এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। মামলার সাথে দেখা করতেই চাইনি, তার সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করা তো অনেক পরের ব্যাপার। আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি, সেটার জন্যই আমি মামলাটা করেছি। আমরা তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি, দেখা যাক আদালত কতদিন বিবেচনা। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গেছেন যে মামুন গ্রেপ্তার হয়েছে। তো কি নিয়ে গ্রেপ্তার হয়েছে, তো এই নিয়ে আজকের ভিডিও। তো চলেন শুরু করি। তো শেষ পর্যন্ত মামুন গ্রেপ্তার হইল লাইলার মামলায়। তো এর আগে একটা মামলা করেছিল, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। বাই দা বে, রবিবার দিন লাইলা মামুনের নামে মামলা করে, আর সোমবার দিন রাত 9টায় কুমিল্লা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। তো আমি যতটুকু জানি আপনাদেরকে বলবো, মামুন নাকি লাইলাকে বিয়ের আশ্বাস দিয়ে তার বাসায় থেকেছে এবং তারটা খেয়েছে এবং কি তার সাথে নাকি শারীরিক সম্পর্ক করেছে। আর এর আগে আমি একটু কথা বলবো যে আপনারা সবাই জানেন যে তারা কিছুদিন পর পর সোশ্যাল মিডিয়ায় আইসে এই তো মামুন লাইলাকে মারছে, এই তো আবার তাদের ভিতর মিল হচ্ছে, এরকম অনেক ভিডিও দেখেছেন, সবাই দেখেছেন। আপনারা সবাই জানেন যে তারা কিছুদিন পর পর এসে নাটক শুরু করে। তো এটা আসলে কিছু পাবলিক হয়তো সন্দেহ করতে পারে যে ভাইয়া যে এটাও কি নাটক নাকি। তো ভাই, এটা কোনো নাটক না, এটা আসলে সত্যি। তো মামুনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা এটা বিশ্বাস করতে পারেন, এটা আসলে সত্যি, মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তো একটা কথাই বলবো, লাইলা মামুনের নামে ধর্ষণে মামলা করেছে। তো একাতে কখনো তালি বাজে না, অবশ্যই দুইজনের দোষ আছে। তা না হলে একজনের বাড়িতে যে পুরো 2.5 বছর তার অনুমতি ছাড়া থাকা কখনোই সম্ভব না। অবশ্যই তার অনুমতি ছিল বিদায় মামুন তার সাথে 2.5 বছর ছিল। তো কোনো একটা কারণের জন্য মামুন হয়তো তাকে ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। আমরা সবাই জানি যে লাইলার এর আগে 2টা বিয়ে হয়েছে, তার ছেলে মেয়ে আছে। তো মামুনের কিন্তু বিয়ে হয় নাই এবং মামুন কিন্তু তাকে বিয়ে করি নাই। এবং শুনছি যে মামুন তাকে বিয়ের আশ্বাস দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, মানে তাকে ধর্ষণ করেছে। তো এগুলো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা পুরোটা জানি না। তো আমাদের জানার কোনো প্রয়োজন নাই, কারণ এর আগে তারা অনেকগুলো নাটক করেছে। এই তো মামুন লাইলাকে মেরে বসিয়ে দিয়েছে, চার্জারি করতে দিয়েছে, এই অনেকেই বালছাল তারা করেছে। তো তাদেরকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করে চলবেন, কারণ তারা চায় তারা সবসময় জন্য ট্রেন্ডিংয়ে থাকুক। তো বাই দা ওয়ে, এর আগে আমি একটা কথা বলতে চাই, মামুন কিন্তু কিছুদিন আগে তার প্রিন্স কাট যে সেলুনটা বালছাল মানে ওইটা উদ্বোধন করার জন্য কিন্তু বলেছিল যে লাইলাকে কোনো প্রকার তার সেলুনে উদ্বোধন করতে কোনো প্রকার আনবে না। আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব না। তো এটা আমরা অনেকেই দেখেছি অনেকেই দেখি নাই। তো শেষ পর্যন্ত কি করছে ভাই, তারা কিন্তু সেই লাইলাকে দিয়েই কিন্তু তাদের সেলুনটা উদ্বোধন করছে। এগুলা কোনো যেটা নিয়ে আসছো সেটা। তো এভাবে কিন্তু তারা নাটক করে আমাদেরকে বোকা মানিয়ে তারা সবসময় ট্রেন্ডিং থাকার চেষ্টা করতেছে। তো আমাদের পাবলিককে বোকা মানাচ্ছে। তো আমি আবারও বলতে চাই, যতটুকু পারবেন তাদেরকে অ্যাভয়েড করে চলবেন। তো আমি আরেকটা কথা বলতে চাই যে লাইলা মামুনের নামে মামলা করেছে, মামুনকে ধরে নিয়ে গেছে, এই ঘটনা সত্য আমি বলেছিলাম। আসলে ভাই এই ঘটনাটা সত্য কি মিথ্যা এটা আমরা জানি না, কারণ তারা এর আগে অনেকগুলো নাটক করেছে, অনেকগুলো করেছে। কোনো মানুষ 1 বার 2 বার 3 বারই সুযোগ পায়, পরবর্তীতে মানুষ তাকে আর বিশ্বাস করে না। তো এই ঘটনাটা সত্য কি না এটা আমি জানি না, এটা হতে পারে নাটক, এটা কিছুদিন পরে জানা যাবে এটা সত্য কি না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করছি। তো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আর আমার পেজ হলে ফলো করবেন, ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।